সঠিক সময়ে স্থানীয় যুবকদের তৎপরতায় বাঁধ নির্মাণ করে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির বেদগাড়া গ্রামের প্রায় ৫০০টি পরিবার। তবে আতঙ্ক এখনো কাটেনি। বাঁধ যত্রতত্র ভেঙে দু তিন টুকরো হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তেই জল ঢুকে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম। প্রশাসনের কাছে দ্রুত বাঁধ মেরামতের দাবি এলাকাবাসীর। এখন যেন আতঙ্কের আরেক নাম জলঢাকা নদী। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি জলঢাকার বাঁধ, আর এই বাঁধের রাস্তা ধরেই কয়েক হাজার মানুষের নিত্যদিনের যাতায়াত। মূলত কৃষি প্রধান এই এলাকা, সেক্ষেত্রে এই রাস্তা আরও গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়েই কৃষিজ সামগ্রী বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে হয়। এই মুহূর্তে বাঁধের মধ্যে এই গ্রামের বাসিন্দারা বসে আছে, সেই ছবি দেখাচ্ছি। একেবারে তারা বাঁধের উপরেই বসে আছে। আর এই বাঁধকেই গত রবিবারের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো ক্রমে ঠেকানো গিয়েছে স্থানীয়দের তৎপরতায়। এই মুহূর্তে এমনটা দেখা যাচ্ছে ছবিতে, রীতিমতো একেবারে বস্তা ভরে মাটি দিয়ে এই বাঁধকে কিন্তু কোনো ক্রমে ঠেকানো হয়েছিল সেদিনের জন্য। তবে এই এলাকার স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে এই যে বাঁধের পিছনে থাকা, অর্থাৎ আমার এই সাইড দিয়ে দেখা যাবে যে প্রচুর গ্রাম রয়েছে, এখনো ৫০০ পরিবার এখানে রয়েছে। পরিবারগুলো কিছুটা স্বস্তিতে থাকলেও তাদের মনে কিন্তু দানা বাঁধছে এখনো আতঙ্ক, কারণ এখনো পর্যন্ত ৫টা দিন অতিক্রান্ত হয়ে গিয়েও এই বাঁধ, যে বাঁধ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভেঙে রয়েছে, সেই বাঁধের কোনো রকম সংস্কারের নামগন্ধ নেয়নি প্রশাসন। এখানে যে ভাঙাচোরা হলো, তারপরে অনেক লোক আসলো, আসার পরে দেখলো, দেখার পরে যে এদিকে তো মনে করো বানটা ভেঙেই যাচ্ছে। তারপর যে এখানে মনে করো ছেলে আছে বা বয়স্ক লোক আছে, তারা সবাই সহযোগিতা করে এখানে গাছ টাছ কেটে, তারপরে সহযোগিতা করে গাছটা কেটে মনে করো যা যা বালি পাথর সামান্য যেটুক সামনে ছিল ওইটুক দিয়ে ওরা এখানে আর কি। এই বাঁধটা যদি না হতো, তাহলে যদি পুরো না বানানো হতো, তাহলে তো পুরোটাই ভেসে যেত না। হ্যাঁ, এই বাঁধটা যদি মনে করো ভাঙা শুরু হয়েই যেত, মানে এইদিকে যতগুলো লোক ছিল, মানে বর্তমানে সব লোক ভেসে চলেই যেত, আমাদের থাকার মতন কোনো ব্যবস্থাই থাকতো না। স্থানীয় মানুষরাই বানিয়েছে তার মানে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ১০০০, ১২০০, ১৫০০ এরকম লোক যাতায়াত করে। আর রাস্তাটা হলো বেদগাড়া প্রাইমারি স্কুল রেল ব্রিজ থেকে এদিকে একদম কুসামারি জলঢাকা রেল বাস ব্রিজ। মূলত কি কৃষি প্রধান এলাকা? হ্যাঁ, কৃষি প্রধান এলাকা। কৃষকরাই যাতায়াত করে? হ্যাঁ, কৃষকরাই। এই মুহূর্তে বাঁধ ভেঙে কতটা সমস্যায়? প্রচুর সমস্যা। এখান থেকে যাতায়াত করাই সমস্যা আমাদের। এখান থেকে কোনোভাবে যাতায়াত করা যাচ্ছে না। আমার বাড়িও জলের তলায় চলে যেত। সময় মতো বার্তা না হলে তো জলের তলায় চলে থাকতাম আমরা, এই ৫০০ পরিবার। আপনারা কি ত্রাণ শিবিরে গিয়েছেন, বাড়িতে গিয়েছেন? বর্তমান বাড়িতে আছে। এই বাঁধটা যদি ভেঙে যেত তাহলে আমাদের ত্রাণ শিবিরে থাকতে হইতো। এখনো আতঙ্ক রয়েছে? এখন আতঙ্ক মানে পুরোভাবে আতঙ্ক। যখন জল বাড়তে থাকে তারপরে এরা আমাকে খবর দেয়, আমি প্রথমে থানাকে জানাই। থানা আমাকে বলল যে ওইটা যদি ঠেকানো যায় সেই উদ্যোগটা নাও। আমি সঙ্গে সঙ্গে এসে সবাইকে নিয়ে এইখানকার এলাকার যে জনগণ আছে তারা সবাই হাত লাগিয়ে এইটাকে মোটামুটি ঠেকানো গেছে। কিছু বস্তা দিয়ে গানি ব্যাগ যেটাকে আমরা বলি, সেইটা বালি ভর্তি করে আইনে এইখানে দিয়ে বাঁধ দেওয়া হয়। আর এই বাঁধটা যদি ঠেকানো না যাইতো তাহলে আমাদের এই দিকে যে ৫০০-৪-৫০০ বাড়ি আছে সেটা কিন্তু একদম জলার তলায় চলে যায়। আর এই বাঁধটা এতটাই প্রয়োজনীয়, এটা কৃষি প্রধান এরিয়া। ভোর হলে এই এরিয়া দিয়ে এই রাস্তাটার উপর নির্ভর করে আমাদের সবজি ধূপগুড়ি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে আছে। এই দিক দিয়ে বাইক থেকে শুরু করে সাইকেল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। এটা যদি সঙ্গে সঙ্গে এখন যদি ঠিক মেরামত না হয় সঠিকভাবে, তাহলে কিন্তু এই সব এরিয়া আবার বিপদগ্রস্ত হবে। এই বাঁধ, যে বাঁধ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভেঙে রয়েছে, সেই বাঁধের কোনো রকম সংস্কারের নামগন্ধ নেয়নি প্রশাসন। স্থানীয়রা সেদিনের মতো তো বেঁচে গিয়েছিল নিজেদের তৎপরতায়। তবে এই যে পাশেই খরস্রোতা একেবারে জলঢাকা নদী, সেই নদী বান যদি আবারও যদি জল প্লাবিত হয়, তবে এই বাঁধ যেভাবে ভেঙে রয়েছে,
মুহূর্তের মধ্যেই কিন্তু গোটা এই 500 পরিবারকে একেবারে জলের তলায় বিছিয়ে দেবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা। তো এখন তারা চাইছেন যে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ুক এবং এই বাঁধ যে অবস্থায় রয়েছে তার একেবারে একটা স্থায়ীকরণ করা হোক। ক্যামেরায় উৎপলের সঙ্গে সানি, সময় কলকাতা, কুশামারি, ধূপগুড়ি।